নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন থেকে চিকিৎসা নিয়ে দেশে ফেরার পর প্রথমবার হাসপাতালে গেলেন তিনি। এই নিয়ে আরও জানাতে গুলশানের বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ বাপ্পা। বাপ্পা, কি তথ্য আছে? নেতাকর্মীরা সেখানে অবস্থান করছেন কিনা সামগ্রিকভাবে জানাবেন আমাদের। রেদন, আপনি জানেন আমরা এখন আছি এই মুহূর্তে গুলশানে বেগম খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজা সেখানে, এবং এখানে কিন্তু এই মুহূর্তে নেতাকর্মীরা নেই। কিন্তু সন্ধ্যা 6:45টার দিকে যখন এখান থেকে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া, তখন কিন্তু নেতাকর্মীদের অনেক বড় অংশের একটা ঢল আমরা দেখেছি। কয়েকশো নেতাকর্মী কিন্তু তার সাথে সেই হাসপাতালে যান এবং তার পুরোটা রাস্তা জুড়ে তাকে নিরাপত্তা দিয়েছেন তারা, এবং নেতাকর্মীদের ঢল কিন্তু আমরা তখন দেখেছি। এই মুহূর্তে এখানে নেতাকর্মীরা নেই, কারণ তা বেশিরভাগই ফিরোজায় আছেন। এবং আমরা যতদূর খবর পেয়েছি বেগম জিয়ার চিকিৎসা যেটা চলছে, এবং এটা কিন্তু তার যে ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ তিনি জানিয়েছিলেন এটা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, এবং লন্ডন থেকে চিকিৎসা নেওয়ার পরে ফেরার পরে এই প্রথম তিনি এভারকেয়ার হাসপাতালে গেলেন আবার, এবং সে কারণেই নেতাকর্মীরা তার সাথে একটা বড় অংশের নেতাকর্মীরা ছিলেন। এবং নিয়মিত স্বাস্থ্য চিকিৎসার পরে তার যে ধরনের স্বাস্থ্যগত সমস্যাগুলো আছে সেগুলো যদি আর নতুন কোনো সমস্যা না ধরা পড়ে, ধারণা করা হচ্ছে আজ রাতেই তাকে এখানে নিয়ে আসা হবে। এবং আমরা কিছু বিভিন্ন সূত্রে খবর পেয়েছি যে রাত 12টা থেকে সারা 12টা নাগাদ তার চিকিৎসার যে কার্যক্রম সেটা সম্ভবত শেষ হবে, এবং তারপরেই তাকে ফিরোজার এই বাসভবনে নিয়ে আসা হবে। এবং এখানে তার ব্যক্তিগত চিকিৎসক সাংবাদিকদের সামনে তার স্বাস্থ্যের বিভিন্ন খবরাখবর এবং আপডেটগুলো জানাবেন বলে আমরা এখানে গণমাধ্যম কর্মীরা সহ অনেকেই এখানে অপেক্ষা করছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফিরোজার বাড়িটিতে পুলিশ থেকে শুরু করে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী যারা আছেন তারা সবাই এখানে আছেন, এবং সেই সাথে গণমাধ্যম কর্মীরাও আছে। এবং বেগম খালেদা যে দীর্ঘদিন ধরে কিন্তু লিভার এবং হাঁটুর সমস্যা সহ নানান সমস্যায় ভুগছিলেন, কিন্তু এখন যেহেতু রাজনৈতিক পট পরিবর্তনের ফলে একটি অন্তত তার জন্য অন্তত একটি পজিটিভ পরিস্থিতি এবং একটা ইতিবাচক পরিস্থিতি হয়েছে। ডাক্তাররা যেটা বলছেন, চিকিৎসকরা বলছেন, মনোবল কিন্তু একটি বড় বিষয় একটি মানুষের জন্য, এবং রোগ থেকে মুক্তির জন্য মনোবলের জায়গাটায় তিনি কিন্তু অনেকটাই শক্ত আছেন, এবং এখন তিনি অনেকটাই স্বতঃস্ফূর্তভাবে আছেন। তো ধারণা করা যাচ্ছে তিনি হয়তো আর স্বাভাবিকভাবেই আজকে রাত্রেই তিনি ফেরত আসবেন, এবং স্বাভাবিক যে চিকিৎসাগুলো আছে এবং যে চেক আপগুলো আছে সেগুলো শেষ করে এখানে এসে তার ব্যক্তিগত চিকিৎসক এখানে বাকি খবরাখবর আমাদের জানাবেন। ততক্ষণ পর্যন্ত রেদওয়ান, এই ছিল ফিরোজা থেকে সর্বশেষ সংবাদ। জি সৌরভ বাপ্পা, আপনাকে অনেক ধন্যবাদ।